সকাল থেকে কতবার করেছিস? করিনি, টাইম হয়নি। এই তো একটু আগে এরা খেলছিল তখন একটু করলাম, একটু খাওয়া দাওয়া করছে, একটু করি এখন। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই ভালো আছি। তো চলো আজকের দিনটা শুরু করি। তো আজকে আমি সকালবেলা আর আমাকে নিজেকে দেখালাম না, তো চা দিয়ে শুরু করলাম। আমি একটু চা করে নিই, দুধটা বসিয়ে দিয়েছি, একটু আদা, দুধ, চা পাতা, একটু চিনি দিয়ে চাটা করে নেবো। চাটা খেয়ে আমি রান্না বসিয়ে দেবো। আজকে আমার ছেলে একটু শান্তিপুরে বাপের বাড়ি যাবে, ওখানে ছেলেদের সাথে পরীক্ষা শেষ হয়ে এলো, তাই ও খুব বায়না করছে যাওয়ার জন্য। আর আজকে আমি রান্না করে আমিও ভাবছি বিকেলবেলা একটু যাব, রাত্রিটা থাকবো, কালকে মহালয়া, কালকে সারাদিন থেকে বিকেলবেলা চলে আসবো। আমার হাজব্যান্ড যাবে না, আমি আর আমার ছেলেই যাবে। আমার চাও হয়ে গেছে, চলো শুরু করবো। আমি এখন রান্না করব পালং শাক ভাজা, ডিমের ঝোল, ডাল আর একটা কিছু ভাজা করে নেব। পালং শাকটা আমি একদম অল্প তেলে রসুন, কালো জিরে দিয়ে ভাজবো। প্রথমে একটু ভাবিয়ে নিলাম নুন দিয়ে, শুধু নুন দিয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। ওটা জল বেরিয়ে গেলে জলটা চিপে ফেলে দেবো, নাহলে পালং শাকটা ভাজলে বড্ড জল বেরোয়। এইভাবে আমি পালং শাকটা ভাজবো, তারপরে আমি ডিমটাও রান্না করে নেবো। তেলটা আমি সবসময় একটু কমই ব্যবহার করার চেষ্টা করি, একটু কম তেলেই রান্নাবান্না করার চেষ্টা করি, কেননা যা শরীরের সবার প্রবলেম এখন, তো কোলেস্টেরল মানুষের হচ্ছে তেলের জন্য। তো সর্ষের তেলই খায়, কিন্তু তাও কতটা পারি কম চেষ্টা করি রান্না করার কম তেলে। আর মশলাগুলো আমি ঘরেই করে নিই, তো জিরে, ধনে আর গরম মশলা এগুলো সব ঘরেই বানিয়ে নিই। শুকনো লঙ্কা আমি হালকা ঘরে গুঁড়ো করে, কিন্তু আমি শুকনো লঙ্কা খুব কমই খাই, কাঁচা লঙ্কায় রান্না করি, একটু ফোড়নেই যা দিই শুকনো লঙ্কা। তো দেখো তোমরা রান্নাটা দেখতে থাকো। আমি আজকে যাচ্ছি বাপের বাড়ি, অনেক দিন পর, এখানে গিয়ে এক রাত থাকবো। যাই দেখা করে চলে আসি, থাকা হয় না, তো আজকে এক রাত থাকবো। আমার ছেলে সকালে চলে গেছে আর আমি এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক। আমি এখন মিয়মোড়ের সামনে, আমাদের ফুলিয়ায় কালকে একটা মিয়মোড় ওপেন হয়েছে, তো কালকে প্রচুর ভিড় ছিল, আসিনি। তো এখন যাচ্ছি শান্তিপুর, তো ওদের জন্য ভাবলাম একটু কেক নিয়ে যাই। দেখো তোমরা, তো চলো ভেতরে যাও। বড় বড় দুটো পাঁচটা দেবো, আর এটা তিনটে দেবো, পাঁচ করে দেবো।
আজকে আমি বাসে করে যাচ্ছি, আজকে আর ও আমার সাথে যাবে না, ওর একটু কাজ আছে, ছেলেটা তো সকালেই চলে গেছে, তো আমি আজকে বাসে করেই চলে যাচ্ছি। কালকেও যাবে সকালবেলা বেলার দিকে, গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আমাদের নিয়ে বিকেলে বাড়ি আসবে একবার। আজকে আমি একাই যাব, একাই থাকবো, দাদারা আসবে কলকাতা থেকে, বোনও আসবে। আজকে আমি আছি এই বাড়িতে, বাবার বাড়িতে কালকে এসেছি সন্ধ্যাবেলায়, তো আমি তো টাইম পাইনি, সকাল থেকে অনেক বেলা হয়ে গেল, তো এখনই শুরু করলাম, স্টার্ট করলাম। মানে কলকাতা থেকে দাদা বৌদি এসছে, মানে বাড়িতে সামনে কালী পুজো, তো সবাই একটু মানে কথাবার্তা আলোচনা করবে বলে সবাই এসছে আজকে। তো আমি আজকে সকাল থেকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম, তো টাইম পাইনি, তো এখনই শুরু করলাম ব্লগটা। তা চলো আজকে এই বাড়িটা একটু দেখাবো তোমাদেরকে, আমার বাবার বাড়িটা পুরনো বাড়ি অনেক, তাও দেখো কত পুরনো। চলো শুরু করি। দেখো তিনটেই মিলে কেমন দুষ্টুমি করছে, ওদের যত ভাব তত মারামারি, কিন্তু তিনজনকে খুব ভালোবাসে। তো এটা দেখো ঘরগুলো তোমাদের দেখায়, আর এটা আমি কালকের আর আজকের দুটো ভিডিও নিয়ে একসাথে করে ছাড়লাম, কারণ অত মানে বেশি ভিডিও ছাড়াও আমার পক্ষে পসিবল হচ্ছিল না। তো আমি দুদিনকার ভিডিও, সবসময় তো ভিডিও বানাতে পারি না, আর এই বাড়িতে এলে আমি প্রচুর ব্যস্ত হয়ে থাকি, এটা ওটা কাজকর্মে, আর সবার সাথে গল্প করতে হয়, তো গল্প করতে করতে আমার আর ভিডিও বানানো হয়নি সেরকমভাবে। তো একটু আড্ডু বানিয়েছি, সেগুলোই দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘরগুলো দেখো, রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, মাও করেছে, আমিও করেছি, আমি মাংসও বসিয়ে ভাবলাম একটু ঘরগুলো ভিডিও করে নিই। তো চলো দেখতে থাকো। স্নান করে উঠলাম, স্নান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া সব হবে। একটু আগে এরা খেলছিল, তখন কি করলাম, খাওয়া দাওয়া করতে একটা গেম খেলেও দেয়। হ্যাঁ ঠিক আছে, যাচ্ছি, ঠিক আছে।
আমি এখন বাড়ি চলে এসেছি, রাত হয়ে গেছে, সন্ধ্যের মধ্যে চলে এসেছি। তো তোমরা দেখলে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, চ্যানেলটা যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। তো গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকে আসছি, বাই।